হজরত শাহজালালের তরবারি। নামটা শুনলেই চোখের সামনে হয়তো একটা বস্তুর ছবি ভেসে ওঠে, কিন্তু একবার ভাবুন তো, এই একটা জিনিসের ভেতরে লুকিয়ে আছে প্রায় ৭০০ বছরের এক অবিশ্বাস্য ইতিহাস। তো একটা ৭০০ বছরের পুরনো তরবারির পেছনে ঠিক কী রহস্য থাকতে পারে বলুন তো? চলুন আজ আমরা একসাথে সেই গল্পের গভীরে ডুব দেই। আচ্ছা, প্রথম পর্বে আমরা দেখব এই কিংবদন্তির তরবারিটিকে। মানে, গল্প তো অনেক আছে, কিন্তু সবার আগে জানতে হবে এই নিদর্শনটা এখন ঠিক কোথায় আর কি অবস্থায় আছে, তাই না? শতাব্দীর পর শতাব্দী ধরে এটাকে সংরক্ষণ করা হয়েছে। আর বুঝতেই পারছেন, হজরত শাহজালালের এই তরবারিটা এখন আর শুধু একটা অস্ত্র নয়, এটা হয়ে উঠেছে একটা পরম শ্রদ্ধার ঐতিহাসিক নিদর্শন। বলা যায় এর প্রতিটি কণায় যেন ইতিহাস আর বিশ্বাস একসাথে মিশে আছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সিলেটের সাধক। দেখুন, তরবারির গল্প তো আমরা জানবই, কিন্তু তার আগে জানতে হবে এর পেছনের মানুষটার গল্প। কারণ সত্যি বলতে, তাকে ছাড়া এই তরবারির গুরুত্বটাই যেন কেমন অসম্পূর্ণ থেকে যায়। হজরত শাহজালাল ছিলেন একজন সুফি সাধক। এখন প্রশ্ন আসতে পারে, সুফি সাধক আসলে কারা? সহজ কথায়, তারা হলেন এমন মুসলিম সাধক যারা তাদের গভীর ধার্মিকতা, জ্ঞান আর স্রষ্টার সাথে আধ্যাত্মিক সংযোগের জন্য বিশেষভাবে সম্মানিত হন। এই টাইমলাইনটা দেখলে তার জীবন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। দেখুন, তার জন্ম প্রায় ১২৭১ সালে, আজকের তুরস্কের। ছোটবেলাতেই চাচার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা পান তিনি। এরপর শুরু হয় তার সেই বিখ্যাত যাত্রা। সাথে ছিলেন ৩৬০ জন সঙ্গী। ভাবা যায়, বিশাল এক কাফেলা নিয়ে তিনি পূর্ব দিকে রওনা দেন, আর বহু পথ পাড়ি দিয়ে আনুমানিক ১৩০৩ সালের দিকে তিনি এসে পৌঁছান আমাদের এই সিলেট অঞ্চলে। আর তারপর তো ইতিহাস, তিনি হয়ে ওঠেন বাংলায় ইসলাম প্রচারের এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আচ্ছা, এবার আসি আমাদের মূল পর্বে, ৩ নম্বর পর্ব, তরবারির নিজের গল্প। এতক্ষণ তো আমরা মানুষটার কথা জানলাম, এখন জানব তার হাতের অস্ত্রটির কথা। কিভাবে একটা পবিত্র উপহার হয়ে উঠল যুদ্ধের ময়দানে বিজয়ের এক শক্তিশালী হাতিয়ার। গল্পটা শুরু হয় একটা উপহার দিয়ে। কিংবদন্তি বলে এই তরবারিটি হজরত শাহজালালকে দিয়েছিলেন তার নিজের আধ্যাত্মিক গুরু। আর এই একটা তথ্যই কিন্তু এর গুরুত্বকে শুরু থেকে অন্য এক মাত্রায় নিয়ে যায়। তার একটা কথা শুনলেই তার দর্শনটা একেবারে পরিষ্কার হয়ে যায়। প্রকৃত যুদ্ধ অন্যের সাথে নয়, বরং নিজের সাথে। কি গভীর একটা কথা, তাই না? এখান থেকেই বোঝা যায় যে তার কাছে এই তরবারিটা শুধু বাইরের শত্রুকে হারানোর জন্য ছিল না, এর একটা অন্য তাৎপর্য ছিল। কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলায়। ১৪০০ শতাব্দীতে যখন সিলেট বিজয়ের প্রয়োজন দেখা দিল, ঠিক তখনই এই তরবারিটা তার মিশনের এক অপরিহার্য প্রতীকে পরিণত হল। মানে, তখন এটা একই সাথে আধ্যাত্মিক শক্তি আর বাস্তব বিজয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এর একটা দ্বৈত চরিত্র আছে, তাই না? একদিকে এটা সিলেট বিজয়ের জন্য ব্যবহৃত একটা যুদ্ধের অস্ত্র, একটা ফিজিক্যাল টুল। আবার অন্যদিকে এটাই ছিল তার আধ্যাত্মিক মিশনের প্রতীক, বিশ্বাস ছড়িয়ে দেওয়ার একটা রূপক হাতিয়ার। দুটো পরিচয় সমান গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের শেষ পর্বে, এক চিরস্থায়ী প্রতীক। মনে প্রশ্ন আসতেই পারে যে এত শত বছর পরেও একটা তরবারি কেন এত গুরুত্বপূর্ণ। চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। ৭০০রও বেশি বছর, সংখ্যাটা একবার ভাবুন। এতগুলো বছর ধরে একটা জিনিস টিকে আছে। এটা তো আর সাধারণ কোনো বস্তু নেই, এটা নিজেই একটা জীবন্ত ইতিহাস হয়ে উঠেছে। এর গুরুত্বকে আমরা মূলত ৩ দিক থেকে দেখতে পারি। প্রথমত, এটা একটা ধর্মীয় নিদর্শন। অনুসারী আর তীর্থযাত্রীদের কাছে এটা খুবই পবিত্র একটা জিনিস। দ্বিতীয়ত, এটা একটা ঐতিহাসিক নিদর্শন, মানে ১৪ শতকের একটা জীবন্ত দলিল আমাদের সামনে। আর সবশেষে এটা একটা সাংস্কৃতিক প্রতীকও বটে, সিলেট অঞ্চলের পরিচয় আর ঐতিহ্যের এক দারুণ প্রতিচ্ছবি। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই একটা তরবারির গল্পে বিশ্বাস, ইতিহাস আর সংস্কৃতি সবকিছু যেন এক সুতোয় বাঁধা পড়েছে। আর ঠিক এ কারণেই এটা এই অঞ্চলের অন্যতম সেরা এক নিদর্শনে পরিণত হয়েছে। সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একবার ভাবা যাক তো, আমাদের এই সময়ের কোন জিনিসগুলো, কোন বস্তুগুলো আজ থেকে ৭০০ বছর পরে আমাদের সময়ের গল্পটা ঠিক এভাবেই বলে যাবে।